ইরান কি সত্যি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারবে? এই যুদ্ধবিরতি কি শুধুই সময় নেওয়ার কৌশল? ইরানের প্রতিশোধ নেয়ার হুমকি কতটা বাস্তবসম্মত? গালফ দেশগুলো এখন কি সিদ্ধান্ত নেবে? 2 সপ্তাহ পর কি আবার যুদ্ধ শুরু হবে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি স্পষ্ট করে দিয়েছেন, যুদ্ধবিরতি মানেই পিছু হটা নয়। রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত এক বিবৃতিতে তিনি ঘোষণা দেন, ইরান তাদের উপর হামলাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নতুন পর্যায়ে নিয়ে যাবে। তার ভাষায়, ইরান যুদ্ধ চায় না, কিন্তু নিজেদের অধিকার থেকেও সরে আসবে না এবং শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। এ বক্তব্য এমন এক সময় এসেছে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6 সপ্তাহের সংঘাতের পর হঠাৎ যুদ্ধবিরতি ঘোষণা করেন। যুদ্ধের শুরুর থেকে ট্রাম্প কঠোর ভাষায় ইরানকে হুমকি দিয়েছিলেন, এমনকি দেশটির সম্পূর্ণ সভ্যতা ধ্বংস করার কথাও বলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি একটি সাময়িক বিরতির পথে যান, যা বিশ্লেষকদের মতে কৌশলগত সিদ্ধান্ত হলেও বাস্তবে অত্যন্ত নড়বড়ে। মুস্তফা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ক্ষমতায় আসেন। এখনও জনসম্মুখে খুব কম দেখা দিয়েছেন, তবে তার বক্তব্য থেকে পরিষ্কার, নতুন নেতৃত্ব কোনোভাবেই দুর্বলতার বার্তা দিতে চায় না, বরং তিনি আঞ্চলিক মিত্র ও প্রতিরোধ শক্তিগুলোকে একত্রে বিবেচনা করার কথা বলেছেন, যা ইঙ্গিত দেয় যে ইরান ভবিষ্যতে প্রক্সি শক্তিগুলোর মাধ্যমে চাপ বজায় রাখতে পারে। একই সঙ্গে তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি সরাসরি বার্তা দেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন পশ্চিমা শক্তির প্রতিশ্রুতি ও মিথ্যা সম্পর্কে সতর্ক থাকে এবং সঠিক অবস্থান নেয়। এই বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে একটি নতুন চাপ তৈরি করতে পারে, কারণ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশ ইতিমধ্যে এই সংঘাতের প্রভাব অনুভব করছে। যুদ্ধবিরতি ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা এসেছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এটি বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে এই প্রণালীতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেক ট্যাঙ্কার এখনও অপেক্ষায় রয়েছে, কারণ তারা নিশ্চিত নয় যে পরিস্থিতি নিরাপদ কিনা। ইরান জানিয়েছে তারা জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করেনি, তবে নিরাপদ চলাচল নিশ্চিত করতে হলে তাদের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। এর পাশাপাশি কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, যার অর্থ জাহাজগুলোকে নির্দিষ্ট পথ ব্যবহার করতে হচ্ছে এবং ইরানের অনুমতির উপর নির্ভর করতে হচ্ছে। বাস্তবে এটি ইরানকে এই প্রণালীর উপর কার্যত নিয়ন্ত্রণ দিয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালে অনেক জাহাজকে ইরানের উপকূলের কাছ দিয়ে চলতে বাধ্য করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে টোল বা অর্থ প্রদান করা হচ্ছে। যদিও এটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি, তবে বিশ্লেষকদের মতে ভবিষ্যতে এটি ইরানের একটি অর্থনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে। তবে এই নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদে ধরে রাখা সহজ হবে না। যুদ্ধের আগে প্রতিদিন 100টিরও বেশি জাহাজ এই প্রণালী ব্যবহার করত। এত বড় ট্রাফিক পরিচালনা করা ইরানের জন্য প্রযুক্তিগত ও প্রশাসনিকভাবে কঠিন হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং পশ্চিমা দেশগুলোর চাপও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। ইরান ইতিমধ্যে অভিযোগ করেছে যে লেবাননে ইসরায়েলের হামলা এই চুক্তির লঙ্ঘন, ফলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে। এই অনিশ্চয়তার কারণেই অনেক শিপিং কোম্পানি এখনও তাদের জাহাজ পাঠাতে সাহস পাচ্ছে না। বিভিন্ন দেশ এই সংকট মোকাবেলায় সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে। ভারত, পাকিস্তান এবং থাইল্যান্ড ইরানের সঙ্গে সমন্বয় করে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার চেষ্টা করছে। একই সঙ্গে ইউরোপিয়ান দেশগুলো বলেছে তারা আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে কাজ করবে। অন্যদিকে ট্রাম্প একটি নতুন ধারণার সামনে এনেছেন, আমেরিকা ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালীর ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারে। এই প্রস্তাবটি এখন স্পষ্ট নয় এবং বাস্তবায়ন করা কতটা সম্ভব তা নিয়েও সন্দেহ রয়েছে। তবে এটি দেখায় যে আমেরিকা সরাসরি সংঘাত থেকে কিছুটা সরে এসে বিকল্প কৌশল ভাবছে। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে উত্তেজনা কমেনি, বরং এটি একটি নতুন ধরনের প্রতিযোগিতায় রূপ নিচ্ছে, যেখানে সামরিক শক্তির পাশাপাশি অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং কূটনৈতিক প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইরান এখন হরমুজ প্রণালীকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা তাদের আঞ্চলিক ও বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করতে পারে। একই সঙ্গে তারা প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়ে দেখিয়েছে যে সংঘাত পুরোপুরি শেষ হয়নি। এই যুদ্ধবিরতি একটি সাময়িক বিরতি মাত্র। সামনে কি ঘটবে তা নির্ভর করছে আলোচনার অগ্রগতি, আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান এবং হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণের প্রশ্নে।
তবে একটি বিষয় পরিষ্কার, এর সংঘাত এখনও শেষ হয়নি, বরং এটি আরও জটিল এবং দীর্ঘস্থায়ী একটি ভূ রাজনৈতিক লড়াইয়ের দিকে আগাচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।